আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এটা হচ্ছে মাকবারা শুহাদায়ে উহুদ। উহুদের প্রান্তরে যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার কবরও এখানে আছে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই এখানে তিনি আসতেন, এসে তিনি সালাম দিতেন। তো সেই সুন্নাত অনুপাতে আমরা এখন এই মাইয়েরদেরকে সালাম দেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুমুল লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা দেখা যাচ্ছে যে আসলে বড়, তার মানে তারা অনেক লম্বা ছিলেন এবং কোন কোন কবরে 3 জনকেও দাফন করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে যারা কোরআনের হাফেজ ছিল, রাসূল সাহেব বলছেন তাদেরকে আগে রাখো। এটা হাফেজদের হচ্ছে মর্যাদা। এখন যেখানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের প্রেক্ষাপট আমরা বর্ণনা করব। এই যুদ্ধ মানে মূলত হচ্ছে একটি ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধ যেই কারণে সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে এই যে বদরের যুদ্ধ, 2য় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল যে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করা। এই জন্য সেই সুদূর মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী মদিনার থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বদরের প্রান্তরে আসলো। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছিলেন, এই বদরের যুদ্ধে আবু জেহেল, উতবা, সাইবা নাম ধরে বলেছিলেন এরা যদি যুদ্ধ করতে যায় তাহলে এদের লাশ হবে, এরা ফিরে আসতে পারবে না। এই জন্যই আবু জেহেল যখন উদ্বুদ্ধ করলো যুদ্ধ যেতে হবে, হে মিয়া অন্যকে বলে কিন্তু তার মন টানে না, কারণ সে জানে যে মুহাম্মদ যেটা বলে সেটা সত্য, সেটা আমার আর ফেরত আসা হবে না। কিন্তু যেহেতু সে লিডার, অন্যকে উদ্বুদ্ধ করছে, অবশেষে আসলো, বদরের প্রান্তরে আসলো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে উপস্থিত হলেন। আমরা বদরে গিয়েছিলাম। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার আগের রাত্রে সারা রাত তিনি দোয়া করেছেন। সাহাবী বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে যে একটা চাদর ছিল, তিনি দোয়াতে এতই মাশগুল হয়েছেন যে চাদরটা পড়ে যাচ্ছিল, আমরা যাই চাদরটা উঠিয়ে দিলাম। আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আজকে এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি তাহলে পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আল্লাহ এই যুদ্ধে যেভাবে হোক আমাদেরকে জয়লাভ করুন। যুদ্ধের 313 জন আর হচ্ছে কোথায় 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় 28টি যুদ্ধে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। তো এইটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। সেই যুদ্ধে বীর বিক্রমে সাহাবীরা যুদ্ধ করলেন, মুসলমানরা জয়লাভ করলেন। 70 জন আবু জেহেল সহ 70 জনকে হত্যা করা হয়েছিল। আবু জেহেলকে বলা হয় যে ফেরাউন হাদিল উম্মা, এই উম্মতের হচ্ছে এটা ফেরাউন। তো সুতরাং এই যুদ্ধে হচ্ছে জয়লাভ করার পর 70 জনকে হত্যা করা হয়েছিল, 70 জনকে বন্দী করা হয়েছিল। পরবর্তী বছরে ওই যে উহুদ বদরে তারা পরাজয় বরণ করছে, প্রতিশোধ নেওয়ার জন্য 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনায় আক্রমণ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন যে ওরা তো আসছে, আল্লাহ জানিয়ে দিলেন আমরা কিভাবে তাদের প্রতিহত করব। সাহাবীরা কেউ বললেন যে রাসূলুল্লাহ আমরা বাড়িতেই থাকব, ওরা যদি মদিনার ভিতরে ঢুকে পড়ে আমরা এবার আক্রমণ চালাবো। আবার কোন সাহাবী বলে যে না ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, শহীদের তামান্না যে আমরা ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনা শহর থেকে বেরিয়ে তাদেরকে প্রতিহত করব। এই পরামর্শ শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরলেন। বললেন যে নবীরা যখন যুদ্ধের পোশাক পরে তখন আর থামা যাবে না, যার যা আছে তোমরা নিয়ে বেরিয়ে পড়ো। যুদ্ধের দামামা বেজে গেল। এই ক্ষেত্রে এখানেই বলা হয়েছে যে হানজালা তিনি ওই রাত্রে বাসর রাত্র যাপন করেছেন, ওই রাত্রে বিবাহ করছেন, তার জীবনের নতুন একটা অধ্যায়। বাসর রাত্র যাপন করেছেন, ফরজ গোসলে তার সুযোগ হয়নি, যুদ্ধের দামামা বেজে গেছে, এসে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, ফেরেশতারা এসে তাকে ফরজ গোসল করিয়েছেন। রাসূলের এই আদেশ পালনের ক্ষেত্রে তারা এতটা অ্যাডভান্স ছিলেন। 1000কে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে আসলেন।
এই যে আমাদের গাড়িটা যেখান থেকে ইউটার্ন করলো, আনুমানিক ইতিহাস থেকে জানা আছে এইখান থেকেই আব্দুল্লাহ বিন সাবা এই শয়তান মানে মুনাফিকের লিডার 313 জনকে নিয়ে পালিয়ে গেল, আর মাত্র 700 কিছু কমই থাকলো। তো এই যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করে এটা কবিরা গুনাহ। এইটা পলায়ন করার অর্থ হচ্ছে বাকি যারা আছে তাদের মনোবল ভেঙে যাওয়া। তো এই শয়তান চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকজনকে নিয়েই তিনি চলে আসলেন। ইতিহাস থেকে জানা যাচ্ছে কাফেররা ছিল এই সাইডে আর মুসলমানরা ছিল এই সাইডে, এখানেই। ওই যে লোকজন উঠেছে, এটা উঠা আসলে ঠিক না, এই পাহাড়টা আর একটু উঁচু ছিল। এই পাহাড়ের উপরে জাবাল, এই পাহাড়টাকে বলা হয় জাবালুর রুমাত, তীরন্দাজ বাহিনী। 50 জন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবিকে ওই পাহাড়ের উপরে যারা তীর নিক্ষেপ করত, তীরন্দাজ বাহিনী। এই তীরন্দাজ বাহিনী মানে 50 জনকে পাহাড়ের উপরে নিযুক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াভাবে তাদেরকে আদেশ দিলেন যে আমার অর্ডার আসার আগ পর্যন্ত আমরা নিচে যুদ্ধ করব, তোমরা উপর থেকে ওইখান থেকে তোমরা প্রতিহত করবা। আমার আদেশ আসা না পর্যন্ত তোমরা পাহাড় থেকে নামবা না। যুদ্ধ শেষ হোক আর যাই হোক, তারা যুদ্ধ চললো, নিচে মুসলমানরা জয়লাভ করলো, এরা পলায়ন করে চলে গেল। এখন ওই যে ঘটনাটা, ওই যে 50 জন ছিল এখানে তীরন্দাজ বাহিনী, ওদের যিনি হচ্ছে কমান্ডার ছিলেন, তিনি বললেন যে যুদ্ধ শেষ হয়েছে, রাসূলের অর্ডার আমাদের কাছে এখন এসে পৌঁছায় নাই, এখন আপনারা এখান থেকে যাবেন না, কেউ এখানেই থাকুন। কিন্তু মাত্র 4-5 জন ছাড়া সকলেই নেমে পড়ল। এইখানে যুদ্ধের মোড় আবার ঘুরে গেল, নামলো উনি বারবার। রাসূল বলছে যদি দেখো আকাশ থেকে পাখি এসে তোমাদের শরীর থেকে গোস্ত ছিঁড়িয়ে এনেছে, তাও পাখির পিছে তোমরা ধাওয়া করবা না, এখানেই থাকবা। রাসূল যেইগুলো কাজ করতেন সেটা আল্লাহর ইশারা ইঙ্গিতেই তিনি সব কিছু করতেন। কাফেররা চলে গেছে ওই যে কেবলাতাইন, আমাদের ভার্সিটির মদিনা ভার্সিটি ওই দিক থেকে। আবার তখনও খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়নি, খালিদ বিন ওয়ালিদ বড় রণকৌশলী ছিলেন। আবার ঘুরে এসে এইখানে একটা কথা, এই যে তারা এখানে নামলো, নিচে কিন্তু কাফেররা সব সম্পদ রেখে চলে গেছে, এটাকে বলা হয় গনিমতির মাল। কি বলা হয়? গনিমতির মাল। যারা ঘোড়া নিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করবে তারা ডবল পাবে, আর যারা সাধারণভাবে যুদ্ধ করবে তারা অর্ধেক পাবে। তে ওরা কোনো মূর্খ এই ওয়াইজিনরা যারা বক্তারা, তারা বলে যে ওরা ওই সম্পদের লোভে সাহাবীরা নামলো। সম্পদের সাহাবীদের এভাবে লোভ ছিল না, বরং এই দৃষ্টিকোণ থেকে যে যুদ্ধ শেষ এই মনেই তারা হচ্ছে নামছে। কিন্তু সম্পদের লোভে তারা যে এখানে আসছে, যে গনিমতের মাল আমরা যাই নেব, এইরকম চিন্তা ভাবনা তাদের ছিল না। কেউ বলে এটা ভুল। যাই হোক, ওইখান থেকে পুনরায় ওরা ঘুরে এসে প্রথমে এই পাহাড়ে যে 5-6 জন ছিল ওদেরকে হত্যা করলো, হত্যা করে এই পাহাড়টা দখল করলো। এইখানে যুদ্ধের মোড় ঘুরে গেল। এরপর উপর থেকে তারা আক্রমণ করলো, হঠাৎ আক্রমণ করেই তো পরে রাসূলের দাঁত ভাঙলো। এই 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। অবস্থা এতই খারাপ যে তাদের টার্গেটই হচ্ছে রাসূলকে হত্যা করা। এবং ইবনু কামিয়া নামক এক ব্যক্তির আকার ইবলিস ধারণ করে মুসলমানদের দলে ঢুকে পড়ে মুসলমানদেরকে ঘোষণা দিচ্ছে যে মুহাম্মদ মারা গেছে, যাদের এদের মনোবল আরও ভেঙে যায়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি জীবিত আছি। তারপরে টার্গেটই শুধু রাসূলকে হত্যা করার। রাসূল বলছে যে এই মুহূর্তে আমাকে চতুর্দিকে যারা ঢাল হিসাবে রক্ষা করবে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। 5-6 জন সাহাবী রাসূলকে চতুর্দিকে ঘিরে নিলেন। এক সাহাবী একটু বেটে ছিল, রাসূল লম্বা ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মাথাটা নিচু করুন, যাতে তীর যদি আসে, কোনো পাথর আসে, আমার ক্ষতি হয়, আপনার যাতে কোনো ক্ষতি না হয়। এইভাবে সাহাবীরা রাসূলকে মুহাব্বত করতে, নিজের থেকেও তারা তার প্রতি ভালোবাসা ছিল। এক এক করে এই 6-7 জন সাহাবীর সকলেই শাহাদত বরণ করলেন। মাত্র একজন সাহাবী জীবিত ছিলেন, তার এই পিঠটা পুরা ঝাঁঝরা হয়ে গেছে। যুদ্ধ শেষ। রাসূল সাহেব বললেন, যদি জীবিত কোনো শহীদকে তোমরা দেখে আনন্দ যদি লাভ করতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও। তো এটা হচ্ছে ভাইরা আমার এই উহুদের যুদ্ধ। মূলত আসলে মুসলমানরাই জয়লাভ করেছিল, কিন্তু এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা এটাই যে রাসূলের আদেশ অমান্য করা যাবে না, অমান্য করলে এই বিপদ হয়। তো এইখানে যেটি হচ্ছে ভাইরা আমার, এইটা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় এটা ঐতিহাসিক পাহাড়। এই পাহাড়টা আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি।
জড় পদার্থ বস্তু পাথর কিভাবে ভালোবাসে আল্লাহ জানেন। রাসূল বলেছেন এই উহুদকে যদি আমার স্বর্ণে পরিণত করে দেওয়া হয় 3 দিনের মধ্যে সব সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব, অতটুকু আমার কাছে থাকবে যতটুকু আমি ঋণী আছি। তো এইটা বৈজ্ঞানিকরা এখন গবেষণা করে দেখছে যে এই নিচে হয়তোবা স্বর্ণের খনি থাকতে পারে। এই সরকারকে নাকি এরা রিকোয়েস্ট করছে যে আমরা পরীক্ষা করি, কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ এটা ঐতিহাসিক পাহাড়। এই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, এই 3 জন, উসমান, এই 4 জন একদাই উহুদ পাহাড়ের উপরে চড়লেন। পাহাড়টা থরথর করে কাঁপতেছিল, তাদের ওয়েট সহ্য করতে না পেরে ভূমিকম্পের মতন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে দিয়ে আঘাত করলেন, বলেন উসবুত ইয়া উহুদ আতাদরি মান আলাইকা নাবী ওয়া সিদ্দিক ওয়া শহীদান। তুমি থামো মানে পাহাড়, জানো তোমার উপর কে চড়েছে? তোমার উপর চড়েছে হচ্ছে একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ। মানে ওমর, উসমান যে শাহাদত বরণ করবেন রাসূল তখনই সুসংবাদ দিয়েছে। এই জন্য ওমরকে নামাজ পড়া অবস্থায় আবু লুলু হত্যা করলো, আর হচ্ছে এই শিয়াদের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে কোরআন পড়া অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। সুতরাং 2 জনই তারা শাহাদত বরণ করেছেন, 2 জনই শাহাদত। এই পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জানাজার নামাজ পড়বে তাদের 1 কিরাত নেকি দান করবেন। সাহাবীরা বললেন কিরাত কি? রাসূল বলছেন 1 কিরাত সমান 1 উহুদ পাহাড়ের সমান। তো এই উহুদ পাহাড়ের আয়তন প্রায় 7 কিলো সামথিং। এত বড় পাহাড় এক পাল্লায় রাখলে যে নেকি হবে, একটা জানাজা পড়লে এই পরিমাণ নেকি। এবং এইটা জানাজা পড়বেন, মাইয়েতকে যদি কবরস্থানে দাফন করতে আসেন তাহলে 2 কিরাত মানে 2 উহুদ পাহাড়ের সমান নেকি আল্লাহ দান করবেন। ভাইরা আমার, এটাই হচ্ছে মোটামুটিভাবে সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মুসাব বিন উমাইর, তারও কবর আছে। মুসাব বিন উমাইর খুব ধনী লোকের সন্তান ছিলেন। যখন তিনি হচ্ছে মক্কায় ছিলেন, এই মুসাব বিন উমাইর যদি এত দামি সেন্ট ব্যবহার করতেন যে গরিব লোকেরা শুধু তার কাছে যেত একটু সেন্ট নেওয়ার জন্য, সুগন্ধি। এই ধনী লোকের ছেলে যখন মুসলমান হলেন তখন হচ্ছে তার পিতামাতার শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিল, এবং অবশেষে একটু কাপড় নিয়ে তিনি হচ্ছে এই মানে শরীরটা আবৃত করে মদিনায় চলে আসলেন। এসে মানে আসার পরপরই যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। মুসাব বিন উমাইর ওই অবস্থায় শহীদ হলেন। যদি তার কাপড়টা পিছনের দিক রাখা হয় তাহলে সম্মুখে শরীর খালি থাকে, আবার পিছনের দিক ঢেকলে মানে উপরে ঢেকলে পিছনে খালি থাকে। মেরামার, এই হচ্ছে মানে ধনী লোকের ছেলে ইসলামকে কিভাবে মহব্বত করেছে, অন্তরে ইসলামের মহব্বত এসেছে, কোনো কিছুই তাকে ঠেকাইতে পারেনি। এই জন্যই ভাইরা আমার, আমরা রাসূলকে মহব্বত করব, ইসলামের বিধিবিধান মেনে চলব, এবং প্রত্যেকেই আমরা শাহাদতের তামান্না রাখব। মানে আল্লাহ আপনি আমাকে মানে শহীদ মৃত্যু দান করুন। এরপরে রাসূল বলেছেন সাধারণ বেডেও যদি মারা যায় আল্লাহ তবু তার আমল নামায় শাহাদতের মর্যাদা, তাকে শাহাদতের মর্যাদা দান করবে। সুতরাং আমরা এই তামান্না রাখবো যে ইসলামের বিরুদ্ধে যারা করবে আমি ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ শহীদ হব, এই তামান্না ইচ্ছা আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসতেন, এসে কবরে সালাম দিতেন। মদিনায় যে জায়গাগুলো জিয়ারত করা শরীয়ত সম্মত তার মধ্যে এইটি হচ্ছে একটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।